মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র কিভাবে সংগঠিত হয় এটা আমরা আজকে দেখছি। তো ম্যালেরিয়া হচ্ছে এমন একটা রোগ, যেই রোগের ক্ষেত্রে কি হয়, মশা অ্যানোফিলিস মশকই যখন কামড় দেয় তখন অ্যানোফিলিস মশকের মধ্যে এক ধরনের পরজীবী থাকে যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম পরজীবীটা মশকের যে লালা, সেই লালার সাথে মিশে মানুষকে যখন কামড় দেয় তখন মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করার পরে এই যে সরাসরি এই অ্যানোফিলিসের যে জীবাণুটা বহন করে নিয়ে আসে, আমরা যেটাকে বলতেছি প্লাজমোডিয়াম পরজীবী, এই প্লাজমোডিয়াম পরজীবী সরাসরি মানুষের রক্ত থেকে যকৃৎ কোষে চলে আসে। এটা একটা কারণ আছে যকৃৎ কোষে আসার, সেটাকে আমরা বলি ক্যামোটেক্সিস। ক্যামোটেক্সিস হচ্ছে কোনো জীবদেহে বা কোনো একটা জায়গায় কোনো রাসায়নিক উদ্দীপনার জন্য কোনো জীবের যে চলন বা মুভমেন্ট ঘটে সেটাকে আমরা ক্যামোটেক্সিস বলি। তো ক্যামোটেক্সিসের কারণে প্রথমেই এই পরজীবীটা যকৃতে চলে আসে। যকৃতে এসে এই যে আমরা একটা যকৃৎ কোষ এখানে এঁকে নিয়েছি, তো এই যকৃৎ কোষকে কি করে আক্রমণ করে। সো এই যে স্পোরোজয়েডটা প্রবেশ করতেছে, এটা একটা যকৃৎ কোষ, এখানে একটা নিউক্লিয়াস আছে, এই স্পোরোজয়েড হচ্ছে এটা। এই স্পোরোজয়েডটা যকৃৎ কোষে ফার্স্টে প্রবেশ করে। প্রবেশ করার পরে সে যকৃৎ কোষে থেকে খাবার দাবার গ্রহণ করে। সেই খাবার দাবার গ্রহণ করার পরে কি করে, এই যে এইখানে আমরা দেখছি একটা দশা গঠন করে, যে দশার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড, অর্থাৎ খাবার দাবার গ্রহণ করে একটু হৃষ্টপুষ্ট হওয়া শুরু করে। সো এটাকে বলছি আমরা ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েড আস্তে আস্তে পরবর্তীতে এই ক্রিপ্টোজয়েডের মধ্যে বিভাজন হইতে থাকে। একটা কোষের মধ্যে যখন অনেকবার বিভাজন হয় একটা নিউক্লিয়াসের ভিতরে, তখন অনেকগুলো যেরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি সাইজন্ট। অর্থাৎ যকৃৎ কোষের মধ্যে যে ম্যালেরিয়া পরজীবী বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি করে। কিভাবে তৈরি করে, বারবার নিউক্লিয়াসের বিভাজন হয় একই কোষের ভেতরে, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম আমরা বলছি সাইজন্ট। আর যকৃৎ কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটাই যেরকম বিকৃত হওয়া শুরু করে। কেন? কারণ এই যে পরজীবীর প্রভাবে। আচ্ছা, তো এই যে সাইজনটা আছে এখানে বিভিন্ন দেখছি আমরা অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই নিউক্লিয়াসের চারপাশে পরবর্তীতে সাইটোপ্লাজম জমা হয়। এই যে এখানে আমরা দেখতেছি যে সাইটোপ্লাজম জমা হয়েছে, সাইটোপ্লাজম জমা হওয়ার পরে নিউক্লিয়াসটা আবার মাঝখানে চলে গেছে। সো এই যে এই দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। আর এখানে কি হয়, নিউক্লিয়াসটা স্ফীত যকৃৎ কোষ বা নিউক্লিয়াসটা একটু স্ফীত হয়ে যায়। আর একদম পরবর্তী দশায় এসে কি হয়, এই যকৃৎ কোষটা ভেঙে যায়। যকৃৎ কোষটা ভেঙে যাওয়ার পরে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হয়ে যায়। তো এই যে এই দশাটা, এই পুরো যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো সাইজোগনি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জনন প্রক্রিয়া, যেটা এটাকে সাইজোগনি বলা হয়। আর প্রি এরিথ্রোসাইটিক কথাটা কেন বলা হচ্ছে, এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, আর প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ পরবর্তীতে যে ম্যালেরিয়া পরজীবীটা লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে তার আগে এই দশাটা সম্পন্ন হয়। যকৃতের মধ্যে দুইটা দশা, আরেকটা আছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা আমরা দেখছি এখনই। তো এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো এগুলো বের হয়ে যাচ্ছে যকৃৎ কোষ ভেঙে। এই যে একটার ক্ষেত্রে আমরা দেখি এই যে ক্রিপ্টোমেরোজয়েড বের হয়ে সে কি করে, আবার নতুন একটা যকৃৎ কোষকে আক্রমণ করে। এই যে দেখি আমরা নতুন যকৃৎ একটা কোষকে আবার আক্রমণ করছে, সেম প্রসেস আক্রমণ করে। সেটার মধ্যে নিউক্লিয়াসের একই কোষের মধ্যে বারবার নিউক্লিয়াসের বিভাজনের কারণে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হয়, যেটাকে আমরা বলছি সাইজন্ট। সেম প্রসেস, তারপরে পরবর্তীতে আবার সেই নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। যেখানে সাইটোপ্লাজম জমা হওয়ার পরে মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি হয়। আর মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলা এই যে এখানে আবার সেই যকৃৎ কোষের বিদারণ ঘটে, ভেঙে যায়। বিদারণ ঘটা মানে ভেঙে যাওয়া, ভেঙে যেয়ে এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলা বের হয়ে আসে। তো এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি, মেটাক্রিপ্টোমেরোজয়েড আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর একটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো মাইক্রো যেটা ছোট এরা কি করে, এরা পরবর্তীতে যে যকৃৎ কোষকে আক্রমণ করে না, এরা লোহিত রক্তকণিকায় চলে আসে। লোহিত রক্তকণিকায় এসে আমাদের লোহিত রক্তকণিকাকে ভাঙা শুরু করে। এই জন্য দেখা যায় যে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে আমাদের জ্বর আসে, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, আর বেশি সংখ্যা কমে যায়।
সো এই যে লোহিত রক্তকণিকায় প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো? লোহিত রক্তকণিকার ইংরেজির নাম হচ্ছে এরিথ্রোসাইট। সো এই যে এখন তোমরা কি রিলেট করতে পারছো যে এরিথ্রোসাইট কথাটা কেন বলা হচ্ছে বারবার? আচ্ছা, আরেকটা ম্যাক্রো যেটা থাকে, বড় বড় যে মেটাক্রিপ্টোমেরাজেটগুলো থাকে, ওগুলো আবার নতুন একটা যকৃৎ কোষকে খুঁজে তাকে আক্রমণ করে। এইভাবে একটা সাইকেল চলতেই থাকে। এটা হচ্ছে একটা অযৌন জনন চক্রের একটা সাইকেল। এই সাইকেলের মাধ্যমে এইভাবে ম্যালেরিয়ার যে জীবাণু, এরা অযৌন জনন চক্র যকৃতের মধ্যে সম্পন্ন করে। আর যেগুলো ছোট ছোট থাকে মাইক্রো, এটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় চলে আসে। আর এক্সো নাম কথাটা আসছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ এরিথ্রোসাইটে প্রবেশের পূর্বে। এইটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে। এটার পরেই এই যে মানে মেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা বা ম্যালেরিয়ার জীবাণুটা, সেটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। সো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে কিন্তু আরেকটা জনন চক্র হয়, সেটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায়। সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে আশা করি যে এটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে ম্যালেরিয়ার জীবাণু সেটা মানুষের যকৃতে কিভাবে তাদের জীবনচক্র সম্পন্ন করে থাকে।